একটা কথা আছে, বাঘের বাচ্চা বাঘ, সিংহের বাচ্চা সিংহ। তো মানুষের বাচ্চা যে সবাই মানুষ তা কিন্তু না। একটা লোক একদিনে 4টা ফ্লাইট কিনে ভারত চলে গেল, কেন কি গেল না গেল সে সংসদ সচিবকে জানিয়ে গিয়েছে কিনা, এই বিষয়গুলো তো আসে। তো এগুলোর মধ্যে যখন হাইড অ্যান্ড সিক থাকে তখনই বুঝতে হবে যে কোথাও না কোথাও ডাল মে কুচ কালা হয়। এটা তো মানে ইজ ভেরি সিম্পল, এটার জন্য রকেট সায়েন্স জানতে হয় না, তাই না? আওয়ামী লীগের এক এমপিকে 80 টুকরো হতে হলো, মানবিকতা কি কোনোভাবে হারিয়ে যাচ্ছে? আমরা কেমন মানুষ? জনাব জাকারিয়া কাজল, আপনি যদি শুরু করেন। আমাদের সমাজের একটা শ্রেণী আছে যাদেরকে মানুষ বলা যায় কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। ধরুন একটা কথা আছে, বাঘের বাচ্চা বাঘ, সিংহের বাচ্চা সিংহ। তো মানুষের বাচ্চা যে সবাই মানুষ তা কিন্তু না, মানুষ হতে হয়। অন্যান্য পশু কিন্তু জন্মগতভাবেই তার পরিচয় পায়, তো মানুষ কিন্তু কেবল জন্মগতভাবে তার পরিচয় হয় না। মানুষ হিসাবে পরিচয় পেতে হলে তার কিছু শিক্ষা দীক্ষা, পারিবারিক ঐতিহ্য, মূল্যবোধ ইত্যাদি ইত্যাদি দরকার, যেটা সবার মধ্যে থাকে না, যেটা আপনি বলতে চাচ্ছেন যে আমরা কেমন মানুষ। তো আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের দেশের অধিকাংশ মানুষ, কৃষক শ্রমিক থেকে আরম্ভ করে একটা বিশাল অংশ, আমি তো বলবো মানে মোর দেন 80% মানুষই আমাদের ভালো মানুষ। কিন্তু দুঃখজনকভাবে ওই যে 20% খারাপ মানুষ, দে ডমিনেট দ্য সোসাইটি। এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। ওই 20% মানুষের ডমিনেশনটা যদি আমরা সরাতে পারতাম, ইট উড বি এ গুড সোসাইটি। দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটা পারি না। দেখবেন আপনি যারা এই যে আপনি কেমন মানুষ বলে যাদের আপনি মিন করতে চাচ্ছেন, তারা কোনো না কোনোভাবে কেউ কেউ অর্থ, বিত্ত, ক্ষমতা ইত্যাদির এই বৃত্তে আবদ্ধ। অর্থ, বিত্ত এবং ক্ষমতার বৃত্তে আবদ্ধ সবাই যে খারাপ তা না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় অর্থ, বিত্ত এবং ক্ষমতার জন্য সহজ রাস্তায় অনেকেই হাঁটেন এবং সিংহভাগ ক্ষেত্রেই বাঁকা রাস্তা নিতে হয়। তাহলে কি ক্ষমতার বলে দুর্নীতির বিস্তার ঘটছে? আপনি দেখেন, এই যে আজকে আমরা যেটা নিয়ে আপনি আলাপ করছেন, এই ভদ্রলোক দুঃখজনক, যে কোনো মৃত্যুই দুঃখজনক, এবং একজন লোক যতই খারাপ হোক, যতই ভালো হোক, তিনি এরকম পরিণতি ডিজার্ভ করেন না। কিন্তু বাস্তবতাটা কি, তার যে সমস্ত ব্যাকগ্রাউন্ড তার বেরিয়ে আসছে, যারা তাকে নমিনেশন দিয়েছে, জনগণ তাকে ভোট দিয়েছে, জনগণ সাধারণ ভোট, যারা তাকে ওই পদের জন্য মনোনয়ন দিয়েছেন, তারা কি বিষয়গুলি জানতেন না? যেমন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের একটা কথা আমি খুব অবাক হয়েছি, বিস্মিত হয়েছি, দুঃখ পেয়েছি বললেও কম না, যে সে কী করতো আমরা জানি না, জনপ্রিয় জন্য তাকে আমরা মনোনয়ন দিয়েছি। আওয়ামী লীগের মতো একটা দলের আওয়ামী লীগের মতো একটা দলের সাধারণ সম্পাদক কি কথা বলতে পারেন? তার মানে কি আমরা ক্ষমতার জন্য, সিটের জন্য আমরা অনেক কিছুর সঙ্গে হয়তো কম্প্রোমাইজ করি। এই কথার তো যদি আমি এই ব্যাখ্যা করি, ব্যাখ্যাটা কি আমার ভুল হবে? কারণ আমি যতদূর জানি, বা আমরা যারা গণমাধ্যমে কাজ করি, আমরা জানি একটা লোককে যে কোনো বড় দল মনোনয়ন দেওয়ার আগে তার মানে মোটামুটি আমলনামা তো তাদের কাছে থাকে, তাই না? সেক্ষেত্রে কেবল জনপ্রিয়তাটাই কিন্তু একমাত্র বিবেচ্য বলে আমি মনে করি না। তো এমনি তো বড় বড় দলগুলির মনোনয়ন, বাণিজ্য ইত্যাদি ইত্যাদি কথা আছে। তো এই জাতীয় লোকজন যখন মনোনয়ন পায়, আমি আবারও বলছি যে এই মৃত্যু আমি কামনা করি না, আমি মৃত্যুর নিন্দা জানাই, ঘৃণা করি এরকম মৃত্যুকে। কিন্তু ওই যে বললাম 20%, ওই বৃত্তে যারা আছে, দেখেন তাদের পরিণতি এরকম হওয়া উচিত না, কিন্তু এগুলি কেন হয়? আপনি দেখেন এই কেসটা হয়তো এখনও সলভ হয়নি, বাট আপনার এটা তো মানে এখন পর্যন্ত যে সমস্ত তথ্য, এটা হচ্ছে ভাগাভাগির, ভাগ বাটোয়ারার একটা ব্যাপার আছে, তাই না? এগুলো হয়তো সামনে আসবে। হ্যাঁ, একটা লোক মারা যাবে, তার মৃতদেহ পরিবার পাবে না, তার পরিবারের জন্য এটা যে কতটা বেদনাদায়ক ব্যাপার সেই পরিবারই জানে। একটা লোক যতই খারাপ হোক, সে তো কারো বাবা, কারো স্বামী, কারো ভাই, কারো বোন, হি ডিজার্ভস ইট। কিন্তু ওই যে বললাম না, এই যে এখন আসে যে কতটা খারাপ আমরা হয়ে গেছি। তো ওই বৃত্তে যারা আছেন, মানে তার কাউন্টার পার্ট যারা, তারাও তো একই মানসিকতা, কাজে তাদের কাছ থেকে তো আমি মানবিকতা আশা করতে পারি না, তাই না? কাজে এটা দিয়ে কিন্তু আমাদের ফুল সোসাইটিকে জাজ করাটা ঠিক হবে না। 80% অফ দিস সোসাইটি ভালো মানুষ, তাদের মধ্যে মানবিকতা আছে, মূল্যবোধ আছে। কিন্তু জনাব জাকারিয়া কাজল, এই যে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেই দিল যে আসলে জনপ্রিয়তা দেখে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে, এই বক্তব্যের মাধ্যমে কি ক্ষমতাসীনরা দায় মুক্তি পেতে পারে? শোনেন, আমি মনে করি না, এই যে যেমন পরপর কিছু ঘটনাগুলো ঘটছে যেগুলো আর কি, এগুলির কোনোটাই দায়িত্বশীলদের দায় মুক্তি পাবার কোনো, পরে হয়তো আলোচনা আসবে কিনা জানি, কিন্তু এই ঘটনাগুলিতে দায়িত্বশীলদের দায় এড়ানোর কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। হ্যাঁ, এখন যেটা, যেমন আপনি যে প্রশ্নটা তুললেন,
ওনার ক্ষেত্রে হয়তো এখন আশু কর্তব্য হচ্ছে হত্যার বিচারটা হওয়া বা আসল ঘটনাটা সামনে আসা। এখন পর্যন্ত আমরা যেগুলো জানছি সেগুলি তো পুলিশ যেগুলি বলছে বা তদন্ত থেকে যেগুলি আসছে, টোটাল ক্লিয়ার পিকচারটা কিন্তু এখনও আসেনি। জানি না ফাইনালি কী হবে, তবে ঘটনা নিন্দার, এবং আমি মনে করি ওই বৃত্তে, ওই 20% বৃত্তে যারা আছে তারাই এর জন্য, এর সঙ্গে ইনভলভ। দায়ী কারা সেটা তো আদালত বলবে। তবে সাদা চোখে যেটা মনে হয়, এটা ভাগ বাটোয়ারার একটা দ্বন্দ্ব, কাজে এটা নিয়ে পুরো সমাজের একটা অংশের অস্থিরতার এটা একটা প্রকার, ওই 20%। জনাব জাকারিয়া কাজল, খুন হবার পরে আমরা দেখতে পেলাম নেপথ্যের কারণ হিসেবে বিভিন্ন অপরাধের তালিকা চলে এলো, কিন্তু খুন হবার আগে আমরা কিন্তু কোনো বিষয় আমরা দেখলাম না, বা রাষ্ট্রকে আসলে অপরাধীদের চিহ্নিত করতে ব্যর্থ হচ্ছে কিনা। শোনেন, সাম্প্রতিককালে তো বেশ কিছু ঘটনাই আসছে যে একজন বিশাল কর্মকর্তার সম্পদ বাজেয়াপ্ত হচ্ছে, ইত্যাদি হচ্ছে। তারপরে এগুলি কি আমাদের গোয়েন্দারা তো খুব পারঙ্গম, এগুলো কি তারা জানতেন না? অবশ্যই জানতেন। একটা লোক একদিনে 4টা ফ্লাইট কিনে, একটা লোক এমপি সাহেবের কথা যদি ধরে, সে ভারত চলে গেল কেন, কি গেল না গেল, সে সংসদ সচিবকে জানিয়ে গিয়েছে কিনা, এই বিষয়গুলো তো আসে। তো এগুলোর মধ্যে যখন হাইড অ্যান্ড সিক থাকে তখনই বুঝতে হবে যে কোথাও না কোথাও ডাল মে কুচ কালা হয়। এটা তো মানে ইটস ভেরি সিম্পল, এটার জন্য রকেট সায়েন্স জানতে হয় না, তাই না?